বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই উৎসবের কোনো খামতি নেই। বাঙালিরা প্রত্যেকটা উৎসব একাগ্র চিত্তে পালন করে থাকেন। জামাষষ্ঠী হলো এমন একটি পার্বণ যা মূলত শাশুড়ি এবং জামাইয়ের উৎসব, কিন্তু এই উৎসবের আসল উদ্দেশ্য হলো সন্তানের মঙ্গল কামনা। সন্তানের মঙ্গলের জন্য মা এই ব্রতটি পালন করে থাকেন। তাই আজের ভিডিওতে ব্যক্ত করব জামাষষ্ঠী পালনের শুভ সময় ও আশীর্বাদের শুভ মুহূর্ত, এবং এই বিশেষ দিনে পুজোর ডালি সাজাতে তাতে কি কি রাখবেন, জামাষষ্ঠী নিয়ম, পূজা পদ্ধতি ও ব্রত পালনের নিয়ম। আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। বাঙালিরা প্রচুর ষষ্ঠী পালন করে থাকেন। 12 মাসে প্রায় 13টা ষষ্ঠী। এর মধ্যে উল্লেখযোগ্য হল জ্যৈষ্ঠ মাসে পালিত হওয়া অরণ্য ষষ্ঠী। এই ষষ্ঠী কিন্তু আরেকটি নামেও বিশেষ খ্যাত, সেটি হলো জামাই ষষ্ঠী। প্রত্যেকটি ষষ্ঠীতেই সন্তানের মঙ্গল কামনা করেন মায়েরা। জামাষষ্ঠী ব্রত পালনের দিন জামাইয়ের জন্য পুজো ও মঙ্গল কামনা করে থাকেন শাশুড়ি মায়েরা। বন্ধুরা, আবার বলা হয় যে যদি একটি বিড়াল আপনার সামনে দিয়ে যায়, আপনার পথ চলা এক মুহূর্তের জন্য থেমে যায়। আপনি স্থির থাকেন যতক্ষণ না অন্য একজন আপনার সামনে দিয়ে যায়। শুধু পথচারী নয়, গাড়ি ও মোটরসাইকেলে যাতায়াতকারীরাও থেমে যায়। বেশিরভাগ মানুষ বিড়ালের পথ অতিক্রম করাকে একটি অশুভ লক্ষণ বলেই মনে করে থাকেন। তারা বিশ্বাস করেন যে বিড়ালের ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয়, যা ভবিষ্যতে ঘটতে চলেছে এমন খারাপ ঘটনার ইঙ্গিত দেয়। শুধু রাস্তা পারি হওয়া নয়, বিড়ালের কান্নাকেও অশুভ বলে মনে করা হয়। তবে বছরে এমন একটি দিন আছে যখন বিড়ালকে খারাপ লক্ষণ বা অশুভ হিসেবে বিবেচনা করা হয় না। সেই দিনটি হলো জামাই ষষ্ঠী। বাঙালির কাছে একটি অত্যন্ত জনপ্রিয় উৎসবের দিনটি হলো জামাই ষষ্ঠী। বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন, এবং এই কারণেই জামাই ষষ্ঠীর দিন বিড়ালকে খুঁজে প্রসাদ দেওয়া হয়। বিড়াল না পাওয়া গেলে দুধ দিয়ে তার আকৃতি তৈরি করে প্রসাদ হিসেবে নিবেদনের প্রথাও রয়েছে। এবার আমরা জেনে নেব জামাই ষষ্ঠী 2025 পূর্ণাঙ্গ সময়সূচি। 1432 বঙ্গাব্দের 2025 সালে জামাষষ্ঠী পালিত হতে চলেছে 1 জুন রবিবার 2025। এই জামাষষ্ঠী তিথি শুরু হবে 31 মে শনিবার রাত্রি 12:35 থেকে, এবং এই তিথি সমাপ্ত হবে 1 জুন 2025 রাত্রি 12:39। এবার আমরা জেনে নেব 2025 সালে জামাই ষষ্ঠীর দিন মেয়ে এবং জামাইকে আশীর্বাদ করার সবথেকে শুভ সময় কখন রয়েছে। 1 জুন 2025 রবিবার সকাল 7:10 থেকে সকাল 11:09 পর্যন্ত। আবার শুভ সময় শুরু হবে দুপুর 1:36 থেকে বিকেল 5:19 মধ্যে। এই শুভ যোগ রয়েছে। প্রথা অনুসারে শাশুড়ি ভোরে স্নান করে ষষ্ঠী দেবীর পুজো করেন। ষষ্ঠী দেবীর জল, দূর্বা, পান, পূজার সুপারি, মিষ্টি দই, ফল ফুল থালায় রাখা হয়। ষষ্ঠী দেবীর পুজোর জল জামাইয়ের গায়ে ছিটিয়ে দেওয়া হয়। এরপর তার আরতি করা হয়। তারপর জামাইকে দই তিলক লাগিয়ে ষষ্ঠী দেবীর হলুদ সুতো বেঁধে সর্বপ্রকার সুরক্ষা ও দীর্ঘায়ু কামনা করা হয়। কন্যা এবং জামাইয়ের সাথে শুভ কামনা করার সময় ঈশ্বরের কাছে পুরো পরিবারের সমৃদ্ধি কামনা করা হয়। নতুন পোশাক দেওয়া হয় এবং বিশেষ খাবার তৈরি করা হয়। বাংলার ঐতিহ্য অনুযায়ী বিশেষ করে জামাইকে মিষ্টি, আম, লিচু সহ মৌসুমী ফল খাওয়ানো হয়। এরপরে খাবার খাওয়ানো হয়। এই সময় জামাইকে হাত পাখা দেওয়ার প্রথাও রয়েছে। এরপর জামাই ও মেয়েকে উপহার দেওয়া হয়। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করা হয়। এই ব্রতকে জামা ষষ্ঠী বা অন্ন ষষ্ঠী বা বাতা ষষ্ঠীও বলা হয়। যে স্থানে পুজো করা হবে সেই স্থানটা ভালো করে পরিষ্কার করে সেখানে আলপনা দিতে হবে। এরপর বটের ডালপাতা সমেত একটু মাটি দিয়ে বসিয়ে দিতে হবে। এবার এর সামনে জলপূর্ণ ঘট বসাতে হবে। এই ঘটের মুখে দই দিয়ে একটা কাঁঠালি কলা দিতে হবে। ঘরে সিঁদুর দিয়ে মা ষষ্ঠীকে অঙ্কন করতে হবে। গঠন করে কাঁঠাল পাতায় রাখতে হবে এবং পিটুলি দিয়ে কালো বিড়াল অঙ্কন করতে হবে। একটি নতুন জোগাড়িতে নানা রকমের ফল গোটা গোটা দিবেন। একটা সাদা কাপড় হলুদ দিয়ে ছাপিয়ে 6টি বাঁশ পাতায় জড়াবেন। সাদা সুতোয় হলুদ বাটা মাখিয়ে তাতে জড়াতে হবে এবং সিঁদুরে ফোঁটা দিয়ে ঘরের কাছে রাখতে হবে একটি থালায়। 6টি ক্ষীরের নাড়ু, 6টি বাতাসা দিবেন
আর একটি থালায় নারকেল নাড়ু, আম, ছোলা, মটর সন্দেশ এবং আতপ চাল দিয়ে নৈবেদ্য সাজাবেন। মনে মনে মা ষষ্ঠী ধ্যান করার পর এই ব্রতকথা শুনতে হবে এবং পরিশেষে মা ষষ্ঠীকে প্রণাম করতে হবে। পূজার পর ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে এই হলুদ শুধু তাদের ডান হাতে বেঁধে দিবেন। এই হলো ষষ্ঠী পূজা বা অন্নষষ্ঠী বা বাতা ষষ্ঠীর নিয়ম বা পদ্ধতি। এবার জানবো কিভাবে পালন করা হয় এই জামা ষষ্ঠী। ষষ্ঠী পূজার উপকরণ: আম্রপল্লব অর্থাৎ আম পাতা, দূর্বা, তালপাতার পাখা, ধান, 5 থেকে 9 রকমের ফুল, ফল এবং বেলপাতা, সাদা সুতো এবং হলুদ সুতো। ষষ্ঠী পূজার উপলক্ষে শাশুড়িরা ভোরবেলা উঠে স্নান করে ঘটে জল ভরে নেন। ঘটের উপর স্থাপন করবেন আম্রপল্লব, সঙ্গে তালপাতার পাখা, 108টি দূর্বার আঁটি দিয়ে পুজোর উপকরণ সাজানো হয়। কাঁঠাল পাতার উপর 5 থেকে 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখতে হয়। সাদা সুতো হলুদে রাঙিয়ে ফুল, বেল পাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয়। এরপর মা ষষ্ঠীর পুজো করা হয়। জামাই এলে সুতোটি জামাইয়ের হাতে বেঁধে তালপাতার পাখা দিয়ে হা করে ধান, দূর্বা দিয়ে আশীর্বাদ করবেন। এবার জানবো জামা ষষ্ঠীর বিভিন্ন নিয়মগুলির মানে কি। সুতো, ফুল, বেলপাতা বেঁধে দেওয়ার অর্থ হলো জামাইয়ের সঙ্গে পরিবারের বন্ধন অটুট থাকুক এবং মেয়ে জামাইয়ের সঙ্গে বন্ধন সুখবর হোক এবং সারা জীবন দাম্পত্য জীবন অটুট থাকুক। পাখা দিয়ে হাওয়া করার অর্থ হলো জামাইয়ের আপদ বিপদ দূরে থাক এবং শান্ত থাকুক পরিবেশ। 3 বার ষাট বলার কারণ দীর্ঘায়ু কামনা করা। ধান সমৃদ্ধি ও সন্তানের প্রতি, দূর্বা চির সবুজ ও চির সতেজের প্রতীক। এইসব জামাই ও মেয়ের মঙ্গল কামনা এবং সুখে শান্তি থাকা ও দাম্পত্য জীবন ভালো থাকার প্রার্থনা করার জন্য। বন্ধুরা, কিংবদন্তি অনুসারে বৈদিক সমাজ থেকে জামা ষষ্ঠী পালন হয়ে আসছে। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে প্রথম পরে ষষ্ঠী দেবীর পুজোর আয়োজন করা হয়। ষষ্ঠী দেবীর বাহন হলো বিড়াল। ষষ্ঠী দেবী হলেন মাতৃত্বের প্রতীক। পরিবারের সুখ, সমৃদ্ধি ও সন্তানের কল্যাণের জন্য এই পুজোর উদ্দেশ্য। বাঙালি সমাজে এর গুরুত্ব অনস্বীকার্য। যে পরিবারের সদ্য বিবাহিত কন্যা রয়েছে সেই পরিবার এই পর্বটি খুব ঘটা করে পালন করে থাকেন। ষষ্ঠী দেবীকে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে সন্তুষ্ট করতে হয়, যার ফলে বিবাহিত কন্যাকে সন্তানবতী হওয়ার আশীর্বাদ দেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।